হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদেরকে কচুর শাক ছোলা দিয়ে করে দেখাবো। এখানে আমি কচুর শাক নিয়েছি আর এখানে ছোলা নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে এই কচুর শাকটা আর এই ছোলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ নুন এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ করতে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কচুর শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম গলে গেছে। এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুর শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরকম হাতা দিয়ে কচুর শাকের এইভাবে জলটাকে ভালো করে চেপে চেপে আপনারা ঝরিয়ে নেবেন, যাতে একটুকু জল না থাকে। এইভাবে ঝরিয়ে নেবেন। চলুন বন্ধুরা, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে আমার ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা, নুন লাগছে। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এই কচুর শাকটাকে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটা কম দিলাম, কারণ হচ্ছে আমি আগে যেহেতু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। আর এটা সবসময় মনে রাখবেন, কচুর শাকে ধনে আর রসুন দিলে টেস্টটা অন্যরকম হয়। এইবারে আমি কচুর শাকটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন বন্ধুরা, এবার আমি 1 চিমটে মতো চিনি একটু অ্যাড করলাম, কারণ একটু ব্যালেন্স করার জন্য। কচুর শাক একটু মিষ্টি, একটু ঝাল হলে জিনিসটা খেতে আরও ভালো লাগে। তো সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখুন, আমার কচুর শাক অনেকটাই হয়ে এসছে। এটাকে আমি কিছুটা জল টানিয়ে নিচ্ছি। কচুর শাক একদম শুকনো শুকনো হবে, জল থাকবে না একদম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা, আমার কচুর শাক অলমোস্ট কমপ্লিট। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি।